সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকাই আমার কাম্য। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 16.4 20 নম্বর অঙ্কটি সমাধান করতে চেষ্টা করব। বন্ধুরা, 16.4 থেকে যদি অঙ্ক আসে তাহলে এই অঙ্কটা মোটামুটি খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এবং মোটামুটি পরীক্ষায় এটি একটা আসে। আশা করি তোমরা একটু ভালো করে দেখবে অঙ্কটা। এই অঙ্কে কি বলা হয়েছে আমরা একটু পরে দেখি। একটি সামান্তরিক ক্ষেত্র ABCD এর একটি আয়তক্ষেত্র BCEF উভয়ের ভূমি BC। এইখানে আমরা চিত্রটি এঁকেছি ABCD। এটা হচ্ছে এই যে সবুজ রং দিয়ে যেটা করছি, এটা হচ্ছে কি সামান্তরিক ক্ষেত্র এবং FB অর্থাৎ BCEF BCEF এটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র। একই ভূমির উপর কিন্তু একই ভূমি এই BCর উপর এটা কিন্তু দুইটা এই সামান্তরিক ক্ষেত্র BC ABCD এবং FBCE এই আয়তক্ষেত্র ও সামান্তরিক ক্ষেত্র দুইটি একই ভূমির উপর উভয়ের একই ভূমির উপর এটা অবস্থিত এবং এখানে এই যে AG দেখতে পাচ্ছ এটা হচ্ছে উভয়ের উচ্চতা। উভয়ের এটা কি উভয়ের উচ্চতা। তো এখন আমরা লিখি শুরু করি ক নম্বরটা। খ নম্বরে বলা হয়েছে একই উচ্চতা বিবেচনা করে সামান্তরিক ও আয়তক্ষেত্রটি চিত্র আঁকা। আমরা চিত্র অলরেডি এঁকে ফেলছি। এই যে একই ভূমির উপর একই উচ্চতা বিবেচনা করে একই উচ্চতা, এখানে AG হচ্ছে উভয়ের উচ্চতা। এই যে BC এতে AB এই যে সবুজ দাগ যেটা ABCD এটা হচ্ছে একটা সামান্তরিক, এটা BC ভূমি, একই ভূমি BC এর উপর। একইভাবে এই যে BCEF এটা একটা কি আয়তক্ষেত্র, এটাও BCর উপর অবস্থিত। তাইলে আমরা লিখতে পারি ক নম্বর ক নম্বর একই ভূমি BC এর উপর BC এর উপর ABCD ABCD আয়তক্ষেত্র ABCD দুঃখিত বন্ধুরা, ABCD হচ্ছে সামান্তরিক ক্ষেত্র, ABCD কি সামান্তরিক ক্ষেত্র, ABCD সামান্তরিক ক্ষেত্র এবং সামান্তরিক ক্ষেত্র এবং BCEF আয়তক্ষেত্র যাদের উচ্চতা AG। বন্ধুরা,
তাহলে দেখো তো আমাদের একই ভূমি বিসি এর উপর এ বি সি ডি সামুদ্রিক ক্ষেত্র এবং বি সি ই এফ আয়তক্ষেত্র, যাদের উচ্চতা হচ্ছে কি এজি, যাদের উচ্চতা কি এজি। তাহলে আমাদের ক নম্বর অঙ্ক শেষে আমাদেরকে বলছে একই ভূমি বিসি এর উপর সামুদ্রিক ক্ষেত্র এবিসিডি এবং আয়তক্ষেত্র বিসিইএফ অঙ্কন করতে। আমরা সেটাই অঙ্কন করলাম একই উচ্চতা বিবেচনা করে। আমরা এই এজিকে একই উচ্চতা, এজিটা এই সামুদ্রিক ক্ষেত্রের উচ্চতা, আয়তক্ষেত্রের উচ্চতা বিবেচনা করলাম। এজিকে বিবেচনা করে আমরা চিত্রটা অঙ্কন করেছি। এবিসিডি একটি সামুদ্রিক ক্ষেত্র এবং বিসিইএফ একটি আয়তক্ষেত্র। এটা একটি কি আয়তক্ষেত্র, আর এই সবুজ রঙ এটা কি সামুদ্রিক ক্ষেত্র। বন্ধুরা আশা করি তোমরা বুঝেছো। লেখাটা পরিষ্কার হচ্ছে কিনা একটু দেখা হোক। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন আমরা ধরবো খ নম্বর। বন্ধুরা এখন কত নম্বর ধরবো আমরা? খ নম্বর। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এটা একটা আমরা আন্ডারলাইন করি। হ্যাঁ খ নম্বর, খ নম্বর ধরলাম এখানে। খ নম্বর কি বলা হয়েছে একটু দেখাও। দেখাও যে এবিসিডি ক্ষেত্রটির পরিসীমা বিসিইএফ ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি আমাদেরকে এবিসিডি ক্ষেত্রটির পরিসীমা বিসিইএফ ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এই এ বি সি ডি এটা হচ্ছে আমাদের কি বন্ধুরা সামুদ্রিক ক্ষেত্র। এই সামুদ্রিক ক্ষেত্রটি এই বিসিইএফ এই আয়তক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। এটাই আমাদের প্রমাণ করে দিতে হবে। ঠিক আছে, কি করতে হবে? এ বি সি ডি এটা হচ্ছে কি একটা সামুদ্রিক ক্ষেত্র, এটা পরিসীমা। এই বিসিইএফ এটা একটা কি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের পরিসীমা অপেক্ষা বৃহত্তর। এটা আমাদের প্রমাণ করে দিতে হবে। তাহলে আমরা সেটা করার চেষ্টা করি। আমাদের কি বলছে? দেখা উচিত, দেখাতে হবে যে এবিসিডি ক্ষেত্রটির পরিসীমা বিসিইএফ ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। এটা আমাদের কি করতে হইব? মানে দেখাতে হবে, মানে কি আমাদের পরিসীমা এটা আমাদের প্রমাণ করে দিতে হবে। তাহলে আমরা এই যে এ বি এফ অর্থাৎ এ এফ বি এটা কি একটা ত্রিভুজ ক্ষেত্র হলো বন্ধুরা। এ অর্থাৎ এ এফ বি এটা একটা কি আমাদের হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। ঠিক আছে, এখানে এটা একটা ত্রিভুজ ক্ষেত্র এবং এই বি সি ডি এফ এই সামুদ্রিক ক্ষেত্র বি সি ই এফ এটা কি একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো তো বন্ধুরা, এখানে এই বি এফ ঠিক আছে এবং বি এফ সমান কি হচ্ছে সি ই না, যেটা আয়তক্ষেত্রে পরস্পর বিপরীত বাহু সমান। তো বি এফ সমান কি হচ্ছে সি ই সমান এ এম। এই তিনটা বাহু আমাদের কাছে সমান। কেন? বি সি ই এফ একটা হচ্ছে
আয়তক্ষেত্রে পরস্পর বিপরীত বাহু সমান। তাহলে বিই এফ আর এদিকে সিই, এটা আয়তক্ষেত্রের প্রস্থ হিসাবে আমরা জানি, ঠিক আছে। তাইলে এখানে বিএফ সমান সিই সমান কি হচ্ছে এজ, আমরা এটা লিখে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি করতে হইব, আমরা এই বি সি ই এফ এই আয়তক্ষেত্রে বি এফ সমান এখানে বি এফ সমান সিই, সিই সমান এফ, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের এই বি সি ই এফ এইটাতে আমরা বি এফ সমান সিই সমান এম যখন পেলাম, এই বি সি ই এফ এখানের মধ্যে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি কি এফ বি, ঠিক আছে। এফ বি এই ত্রিভুজটাতে এই এফ বি এখানে এটা কি আমাদের সমকোণ না, তাহলে এফ বি কোণ সমান কি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ত্রিভুজ এফ বি এখানে এবং এখানে ত্রিভুজ এফ বি এ, ত্রিভুজ এফ বি এ, ত্রিভুজ এ বি ত্রিভুজ এফ বি এ ত্রিভুজ এফ বি এ অতিভুজ। বন্ধুরা, তাহলে এখানে এই এফ বি যদি এফ বি এর অতিভুজ হয়, হ্যাঁ, তাহলে এই এফ বি কোণ এটা কি, এটা আমাদের কি 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ একটা। তাহলে এখানে 90 ডিগ্রি ত্রিভুজ এফ বি এ, অর্থাৎ এখানে বি এফ সমান সি ই সমান এফ, ঠিক আছে। তা এখানে ত্রিভুজ এবং এই এবং এখানে এখানে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এফ বি এ, হ্যাঁ, এখানে সমকোণী ত্রিভুজ এফ বি এফ বি কোণ সমান এফ বি কোণ সমান এফ বি এ বি কোণ সমান 90 ডিগ্রি বা 100 কোণ, ঠিক আছে বন্ধুরা। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ এফ বি কোণ সমান কত 90 ডিগ্রি বা 100 কোণ। তাহলে তাহলে এখানে কি হচ্ছে, ত্রিভুজ এফ বি ত্রিভুজ এফ বি এর কি অতিভুজ। সুতরাং এখান থেকে ধরি, সুতরাং বি ত্রিভুজ এফ বি এর অতিভুজ।
ত্রিভুজ এ এফ বি এর অতিভুজ। তাহলে বন্ধুরা, যদি ত্রিভুজ এ এফ বি এর অতিভুজ হয়, তাহলে এই যে এই এ বি গ্রেটার দেন কি বি এফ এম না এ জি, অর্থাৎ এই এ বি রেখাটি এ জি থেকে বড় না? কথাটা বুঝছো? অতিভুজ সবসময় অপর দুই বাহু অপেক্ষা বড় থাকে। তাইলে এ বি, সুতরাং এ বি গ্রেটার দেন এ জি, অর্থাৎ এ বি গ্রেটার দেন একইভাবে বি এফ। বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছ। এখানে এই এ এফ বি কোণে বি ত্রিভুজে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে এ এফ বি কোণ হচ্ছে কি সমান 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তাহলে এখানে এই যে এ বি, এটা কি অতিভুজ না? অতিভুজ। এটা যদি অতিভুজ হয়, তাহলে এটা এই এ জি থেকে বড় না? একইভাবে বি এফ থেকেও বড়। অতিভুজ সবসময় অপর দুই বাহু অপেক্ষা বড় থাকে। তাহলে আমরা এ বি ত্রিভুজ এ বি ত্রিভুজ এ এফ বি এর কি অতিভুজ। তো সুতরাং এ বি গ্রেটার দেন এ জি, অর্থাৎ এ বি গ্রেটার দেন বি এফ। একইভাবে আমরা সিডি গ্রেটার দেন, এখানে এই সিডি গ্রেটার দেন কি ধরতে পারি? সিই। একইভাবে আচ্ছা, তো অনুরূপভাবে আমরা কি করতে পারি বন্ধুরা? অনুরূপভাবে আমরা ধরতে পারি সিডি গ্রেটার দেন সিই, সিডি গ্রেটার দেন সিই। এখন ঠিক আছে, হ্যাঁ, তাহলে অনুরূপভাবে সিডি গ্রেটার দেন সিএফ। তো সুতরাং বিসি সমান, এখানে সুতরাং বিসি সমান কি এডি সমান এই ইএফ, অর্থাৎ বিসি যা এডি তা ইএফ এর দৈর্ঘ্য একই। তো সুতরাং বিসি সমান এডি সমান ই এফ। বন্ধুরা, এখানে একটা কথা কেয়ার করো, এই যে বিসি সমান এডি, সামান্তরিকের বিপরীত বাহু সমান, এবং এই ইএফ, এই তিনটা বাহু সমান। তাহলে আমরা কি পাচ্ছি? সামান্তরিক থেকে পাচ্ছি বিসি প্লাস সিডি প্লাস এডি প্লাস এবি। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি সুতরাং বিসি সমান বিসি প্লাস, সরি এখানে প্লাস, আমরা এটা সমান ইয়া করবো যে বিসি প্লাস সিডি প্লাস এডি প্লাস এবি। এটা একটা গ্রেটার দেন বিসি, বিসি প্লাস
সিই প্লাস ইএফ প্লাস বিসি ইএফ প্লাস বিএফ কথাটা বুঝেছো বন্ধুরা? এই যে এখানে বিসি প্লাস সিডি প্লাস এডি প্লাস এবি, এই বিসি প্লাস সিডি প্লাস এডি প্লাস এবি, তার মানে এটা সামান্তরিক। এটা গ্রেটার দেন, এটা বড় কোনটা থেকে? বিসি প্লাস সিই প্লাস ইএফ প্লাস বিএফ, অর্থাৎ এই আয়তক্ষেত্রটা থেকে আমাদের কাছে কি এটা বড়, অর্থাৎ বিসি প্লাস এই বিসি প্লাস সিডি প্লাস এডি প্লাস এবি, এটি সামান্তরিক ক্ষেত্র। বিসি প্লাস সিই প্লাস ইএফ প্লাস বিএফ থেকে কি বড়। তো সুতরাং আমরা ধরতে পারি এটা, তাহলে আমাদের কাছে এটা প্রমাণ হয়ে গেল না? বিসি এই বিসি প্লাস সিডি প্লাস এডি প্লাস এবি সমান কি? এটা কি আমাদের সামান্তরিক ক্ষেত্র, অর্থাৎ এবিসিডি এই সামান্তরিক ক্ষেত্র। একইভাবে বিসি প্লাস সিই প্লাস ইএফ প্লাস বিএফ এটা হচ্ছে আমাদের কি আয়তক্ষেত্র, তার মানে সামান্তরিক ক্ষেত্রটি আয়তক্ষেত্র অপেক্ষা বড় আমাদের কাছে। এখন দেখো প্রমাণ হয়ে গেছে। তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এবিসি ক্ষেত্রটি পরিসীমা। সুতরাং এবিসিডি সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা বিসি ইএফ আয়তক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর দেখানো হলো। বন্ধুরা, আশা করি এই খ নম্বরটা অতি সংক্ষেপের মধ্যে তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, ঠিক আছে, আমি আর একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদেরকে বলতে দেখাও যে এবিসিডি ক্ষেত্রটি পরিসীমা। এবিসিডি এটা কি? আমাদের কাছে এই যে এবিসিডি হচ্ছে একটি সামান্তরিক ক্ষেত্র। হ্যাঁ, তারপরে বিসিইএফ ক্ষেত্রটি পরিসীমা অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ বিসিইএফ এই আয়তক্ষেত্রটির অপেক্ষা পরিসীমা অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ আয়তক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা কি বৃহত্তর। আয়তক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা কি আমাদের কাছে কি বৃহত্তর। এটি আমাদের প্রমাণ করতে বলছে। বন্ধুরা একটু দেখো তো, আমরা কিভাবে প্রমাণ করলাম এটা দেখাতে, আমরা কিভাবে দেখিয়ে দিলাম। দেখাতে হবে যে এবিসিডি ক্ষেত্রটির পরিসীমা বিসিইএফ ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। আমরা কিভাবে দেখালাম দেখো। বিএফসিই সমান আয়তক্ষেত্র, এই বিসিইএফ এই আয়তক্ষেত্রটি এই বিএফ সমান এই সিই সমান এই এফ, অর্থাৎ এই তিনটা ক্ষেত্র, অর্থাৎ আয়তক্ষেত্রের পরস্পর বিপরীত বাহু সমান। এই তিনটা বাহু এখানে সমান। তাহলে আমরা কি করলাম? এখন সমকোণী ত্রিভুজ এএফবিএ, সমকোণী ত্রিভুজ, এই যে এটা হচ্ছে কি আমাদের সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে কি সমকোণ 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ এএফবিএ, এএফবি কোণ সমান 90 ডিগ্রি, এএফবি কোণ সমান এই কোণটা সমান কত? 90 ডিগ্রি বা এক সমকোণ।
তাহলে আমাদের এই এ বি এফ বি এই এ বি সমান এ বি এই এ জি থেকে কি বৃহত্তর না, বড় না? তাহলে বড়, আমরা চিহ্নটা ব্যবহার করছি যে এ বি এই যে বড়, অর্থাৎ বৃহৎ, গ্রেটার দেন এ জি। ঠিক আছে? তাহলে একইভাবে এ বি থেকে যদি এ জি ছোট হয় বা এ জি থেকে যদি এ বি বড় হয়, একইভাবে বি এফ থেকেও এ বিটা বড় না? আমরা সেটাও দেখালাম, এ বি গ্রেটার দেন এ জি, অর্থাৎ এ বি গ্রেটার দেন বি এফ। অনুরূপভাবে যদি এখানে এই এ বি অতিভুজটা এ জি এবং বি এফ থেকে বড় হয়, তাহলে একইভাবে সিডি অতিভুজ এখানে এটাও একটা সিইডি, এটাও একটা কি আমাদের সমকোণী ত্রিভুজ, এখান থেকে এটা 90 ডিগ্রি। তাই একইভাবে সিডি গ্রেটার দেন কি হচ্ছে সিই, অর্থাৎ সিডি থেকে সিইটা বড়, এই যে সিডি গ্রেটার দেন সিই। তাহলে কিভাবে হচ্ছে কি আমাদের এই যে বিসি সমান কি হয় ই এফ, এটি কি এই দুটো কি এই দুটো ক্ষেত্র সমান, অর্থাৎ এখানে আবার এই বিসি সমান এই এডি, এটাও কিন্তু সমান, কেমন এ বি সি ডি, এটা হচ্ছে কি একটা সামান্তরিক ক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্রে পরস্পর বিপরীত বাহু সমান, অর্থাৎ দৈর্ঘ্য সমান। তাহলে বিসি সমান এডি না, একইভাবে আবার বিসি সমান কি ইএফ। তাহলে আমরা লিখে ফেলেছি বিসি সমান এডি সমান ইএফ। কেন? বিসি সমান এডি সামান্তরিক পরস্পর বিপরীত বাহু সমান, অথবা বিসি সমান ইএফ, বিসি ইএফ এটা আয়তক্ষেত্রে, আয়তক্ষেত্রের পরস্পর বিপরীত বাহু সমান। এই জন্য আমরা লিখলাম কি বিসি সমান এডি সমান ইএফ। ঠিক আছে? তাই সব। এখন আমরা আমাদেরকে বলছে কি পরিসীমা, পরিসীমা সামান্তরিকটি পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা অপেক্ষা বড়, এটা প্রমাণ করতে পারছে। তাহলে পরিসীমা মানে কি? চারি বাহুর দৈর্ঘ্য যোগফল। ঠিক আছে? পরিসীমা মানে কি বন্ধুরা? চারি বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে আমরা এই যে সামান্তরিক পরিসীমা কি পাচ্ছি? এ বিসি প্লাস সিডি প্লাস এই এডি প্লাস এবি, তাই না? এইটা গ্রেটার দেন এইটা এই আয়তক্ষেত্রের পরিসীমা অপেক্ষা বড়, আয়তক্ষেত্রের চারি বাহুর দৈর্ঘ্য বিসি প্লাস সিই প্লাস ইএফ প্লাস বিএফ বৃহৎ ছোট, অর্থাৎ এই সামান্তরিক এটার সাথে এই আয়তক্ষেত্রের পরিসীমা ছোট। পরিসীমা মানে কি? চারি বাহুর যোগফল। এই যে বিসি বাহু প্লাস সিডি প্লাস এডি প্লাস এবি, এই চারটা বাহু বিসি প্লাস সিই প্লাস ইএফ প্লাস বিএফ, অর্থাৎ এই চারটা বাহু, এই আয়তক্ষেত্রের চারটা বাহুর যোগফলের অপেক্ষা সামুদ্রিক ক্ষেত্রে চারটা বাহু বড়। সুতরাং এবিসিডি সামুদ্রিক ক্ষেত্রটি পরিসীমা, এবিসি ইএফ আয়তক্ষেত্রটি পরিসীমা অপেক্ষা বৃহত্তর। আমরা এটা কি দিলাম? আমরা এটা দেখিয়ে দিলাম। ঠিক আছে? দেখানো হলো। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝেছ। আমরা এখন গ নম্বরে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে গ নম্বরে কি বলা আছে দেখি। গ নম্বরে বলা আছে এখানে, এটা হচ্ছে ক নম্বর, এটা হচ্ছে কি ক নম্বর। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের খ নম্বর, এটা হচ্ছে খ নম্বর, এটা হচ্ছে কি খ নম্বর। এখন আমরা গ নম্বরে যাচ্ছি। গ নম্বরে বলা হয়েছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3 এবং ক্ষেত্রটির পরিসীমা 48 মিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। বন্ধুরা, আমরা জানি সামান্তরিক ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। আয়তক্ষেত্রের এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রটির পরিসীমা এবং ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 48, আয়তক্ষেত্রটির পরিসীমা কত? 48। তাহলে আবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলছে কি 5:3। আমরা এটা লিখি, দেওয়া আছে আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য অনুপাত প্রস্থ সমান 5 অনুপাত কত 3। সুতরাং মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 5x এবং প্রস্থ সমান 3x। তো সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 5x গুণ 3x বর্গ একক। সুতরাং প্রস্থ মতে 5x 3 ভাজা হতো 15x 15x স্কোয়ার এস স্কোয়ার সমান কত বন্ধুরা 48। এই যে দেখো আমাদের কি বলা আছে, এই যে আয়তক্ষেত্রটি পরিসীমা কত 48। সরি, আমরা এখানে একটু ভুল করে ফেলছি, দুঃখিত বন্ধুরা। পরিসীমা করছে ক্ষেত্রফল নয়, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা। বন্ধুরা আয়তক্ষেত্রের পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে আমরা যতটুকু জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হতো 5x যোগ 3x হচ্ছে কি প্রস্থ একক সমান 2 ইন্টু 3 হতো 8x একক সমান 8 দুগুণ হতো 16x একক। তাইলে আমাদের প্রশ্ন মতে আমরা কি পাচ্ছি এখানে? প্রশ্ন মতে 8x সমান কত? প্রশ্ন মতে 8x সমান 48 বা x সমান 48 ডিভাইডেড বাই 8 আয়তক্ষেত্রের পরিসীমা এখানে আমাদের কি বলা আছে? পরিসীমা 48 মিটার হলে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি 8 আর দেখুন 16x, সরি 16x, এটা একটু সমস্যা হচ্ছে 16x, তাহলে 16। সুতরাং এক সমান কত পাইলাম বন্ধুরা? আমরা 3 পাইলাম। এক সমান যদি 3 পাই, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হতো 5x, প্রস্থ হচ্ছে ধরছি আমরা 3x, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হচ্ছে? সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 5, এক সমান কত পাইছি? 3 সেন্টিমিটার। কি দিছে এখানে? মিটার, 3 মিটার সমান 3 ভাজা হতো 15 মিটার এবং প্রস্থ হচ্ছে কত? 3x সমান 3 গুণ 3 মিটার সমান 9 মিটার। 9 মিটার। তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হতে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ 9 হতো 135 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের বড় সামুদ্রিক ক্ষেত্রফল
এইখানে সামুদ্রিক ক্ষেত্রফল আমাদের 9,135 মিটার আছে, দুইটাই সমান। কেননা এই সামুদ্রিকের এই দৈর্ঘ্য সমান, সামুদ্রিকের দৈর্ঘ্য সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। ঠিক আছে, এই যে সামুদ্রিকের দৈর্ঘ্য বিসি সমান আয়তক্ষেত্রের এই যে এফ এফ, এই দুইটা সমান না। আবার সামুদ্রিকের প্রস্থ সমান, এই যে এই সামুদ্রিকের আয়তক্ষেত্রের প্রস্থ সমান সামুদ্রিকের উচ্চতা। আমরা এটা কি এই আয়তক্ষেত্রের প্রস্থ, এই প্রস্থ সমান এই যে এজি, একই সমান না? তাহলে এজি থেকে উভয়ের উচ্চতা না, এই যে ক নম্বরে আমরা কি লিখছি, এই যে যাদের উচ্চতা এজি, উভয়ের উচ্চতা। ঠিক আছে, যাদের উচ্চতা এজি আমরা ক নম্বরে লিখে দিছি। এখানে বন্ধুরা এখানে আমরা কি লিখছি, যাদের উচ্চতা এজি, এজিটা সামুদ্রিকের উচ্চতা আর আয়তের কি প্রস্থ সমান, প্রস্থ। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সামুদ্রিক ক্ষেত্রের ভূমি এবং আয়তক্ষেত্রের প্রস্থ সমান সামুদ্রিক ক্ষেত্রের উচ্চতা। ঠিক আছে, তাহলে সুতরাং সামুদ্রিকের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা বর্গ একক। ঠিক আছে, সমান ভূমি হচ্ছে কত 15, উচ্চতা হচ্ছে 9 বর্গ মিটার, সমান 15 135 বর্গ মিটার। আনসার বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের আজকের গ নম্বরের আনসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। আমি আরেকবার গ নম্বরটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে। আমাদেরকে বলা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3। আমরা আগে আয়তক্ষেত্রটা কাজ করি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও অনুপাত প্রস্থ সমান হতো 5:3। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x আর প্রস্থ দৈর্ঘ্য হতো 3x। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 5x হয়, প্রস্থ যদি 3x হয়, আমাদেরকে চাইছে কি আয়তক্ষেত্রটির পরিসীমা দিছে আবার 48 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি আমরা কি জানি, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 5 3 8 8 2 16x। আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পাইলাম কত 16x, কিন্তু এখানে দেওয়া আছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা কত 48 মিটার। তাহলে প্রশ্ন মতে 16x সমান 48 মিটার না? হ্যাঁ, সুতরাং x সমান আমরা ক্যালকুলেশন করে পাইছি কত 3 মিটার। তাহলে x সমান যদি 3 মিটার হয়, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হচ্ছে 3 × 5 = 15 মিটার এবং প্রস্থ হচ্ছে 3 × 3 = 9 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা জানি এখানে আবার প্রশ্ন মতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সামুদ্রিক ক্ষেত্রের ভূমি। এই যে আয়তক্ষেত্রের এটা হচ্ছে BCEF, এটা হচ্ছে কি আয়তক্ষেত্র।
তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি বিসি আর এফ ইএফ নয়, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা এই এ বি সি ডি এই সামান্তরিক ক্ষেত্রে কি এটা ভূমি না বন্ধুরা, এটা ভূমি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এই সামান্তরিক ক্ষেত্রে কি ভূমি, এবং আয়তক্ষেত্রের প্রস্থ এই আয়তক্ষেত্রে বি সি ই এফ এটা আয়তক্ষেত্র, এটা বি এফ এবং সি ই হচ্ছে প্রস্থ, একই সমান বি এফ আর সি ই সমান বাহু হচ্ছে এজি, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে আমরা সামুদ্রিক ক্ষেত্রে উচ্চতা। তার মানে আয়তক্ষেত্রের প্রস্থটা যেহেতু এজি প্রস্থের সমান, তাই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কি এজিটা হচ্ছে কি সামুদ্রিক ক্ষেত্রে কি এ বি সি ডি সামুদ্রিক ক্ষেত্রের উচ্চতা, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ সামুদ্রিক ক্ষেত্রের উচ্চতা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সামুদ্রিক ক্ষেত্রের ভূমি। তাহলে আমরা সামুদ্রিক ক্ষেত্রফল জানি কি ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি সমান 15, উচ্চতা হচ্ছে 9 135 বর্গমিটার। এটাই হচ্ছে আমাদের আজকের এই 20 নম্বরের 20 গয়ের আনসার। বন্ধুরা আশা করি তোমরা বুঝেছ। আমি এটা সবাই দেখার জন্য সবাইকে কি পুনরায় ধন্যবাদ জানিয়ে এখানে অঙ্কটা শেষ করছি।